ওই যে ভরে যে মায়ের স্বপ্ন যে আদেশ, সেই আদেশটা কিভাবে কি হলো কি জানি? এবার উনি আর কি অনেক আগের থেকেই মা আসতো ওনার কাছে, তো ওনাকে বলেছে যে আমার পুজো করতে হবে। তা উনি বলেছিলেন যে আমার যতটুকু সামর্থ্য আমি সেই অনুযায়ী করব। মায়ের স্বপ্নাদেশ, তারপর একাধিকবার ভরপড়া নির্দেশ 22 হাত উচ্চতার মাতৃমূর্তি তৈরি করে মাঘ মাসের প্রথম মঙ্গলবার করতে হবে পুজো। গৃহস্থ বাড়ির মহিলাকে পুজোর নির্দেশ নাকি দিয়েছেন স্বয়ং মা কালী। ঘটনা নদিয়ার শান্তিপুর বেলগড়িয়া 2 নম্বর পঞ্চায়েতের খাপ্পারাপাড়া এলাকায়। তবে গৃহস্থ বাড়ির মহিলা এই অর্থ সাপেক্ষ পুজো কিভাবে করবেন, এলাকাবাসী সূত্রে খবর সেই পথও বলে দিয়েছেন মা। আপামোর শান্তিপুর এলাকায় ভিক্ষাবৃত্তি করে মায়ের পুজোতে অর্থ সংগ্রহ করেছেন মায়ের সেবক। তবে এই পুজো 3 বার করার নিদান দিয়েছেন মা, এমনটাই মত গৃহবধূর। যদিও এই পুজোয় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এলাকার মানুষও। সকলের মিলিত সাহায্যে এই পুজো এখন সর্বজনীন। এলাকাবাসী চাইছেন 3 বছর না চিরাচরিত দীর্ঘক্ষণ মেনেই এই পুজো প্রতি বছর করবেন তারা। এই পুজোকে কেন্দ্র করে বসে মেলাও। মা বলেছে যে না, আমাকে 22 হাত রূপেই আমি আসবো, আর 22 হাত রূপেই আমাকে পুজো করতে হবে। আচ্ছা, তাও বলেছে আমার তো সামর্থ্য নেই এত বড় পুজো করার। বলেছে ঠিক আছে, তুই 10 গ্রাম ঘুরবি, ঘুরে ভিক্ষা করবি, দেখ তুই শুরু কর, পুজোটা ঠিক হয়ে যাবে। তাই মায়ের আশীর্বাদেই উনি শুরু করে এবং সমস্ত গ্রামবাসীর সহযোগিতায় আজ এত বড় পুজোটা। এটা কি বাড়ি ওনার? এটা কি বাড়ি? হ্যাঁ, এটা ওনার বাড়ি। উনি মন্দির তো নেই দেখা যাচ্ছে। ওই বাড়িতে ছোট করে মন্দির করেছে, ওইখানে মায়ের ঘট বসানো আছে। এরপরে পরিকল্পনা আছে মন্দির করার? দেখা যাক, মা যদি চায় আস্তে আস্তে সব কিছুই হবে। এবার মা স্বপ্নাদেশ দিয়েছে যে 3 বছর পুজোটা করতেই হবে। 3 বছর করার আমাদের ইচ্ছা আছে, সারা বছরই আর কি চিরাচরিতভাবে পরবর্তীতে পুজোটা চালু। এই যে 22 হাত প্রতিমা, এটা তো অনেক ব্যয়, খরচা তো অনেক ব্যয়। হ্যাঁ, সে তো অবশ্যই। আপনারা প্রতিবেশীরা কিভাবে সাহায্য করলেন? এবার আমরা গ্রামের সবার কাছ থেকে যে যেমন পেরেছে দিয়েছে, এবং 10 গ্রাম থেকে ভিক্ষা করে, ওই যে যার বাড়িতে পুজো সেও আজকে বাড়িতে নেই, সেও কিন্তু অলরেডি ভিক্ষা করতে বেরিয়েছেন মায়ের জন্য। সে ভিক্ষা টিক্ষা করে এনে যতটুকু সমর্থ এরকমভাবেই চলছে সব গ্রামবাসীদের। মায়ের কি আদেশ ছিল যে আজকের দিনেই পুজো? হ্যাঁ, মা বলেছিল মাঘ মাসের প্রথম মঙ্গলবার ধরে এটা পুজো করতে, সেই হিসাবে আজকে করেছে মঙ্গলবারটা, সেই হিসাবে পুজোটা হচ্ছে। কি নাম আপনার? আমার নাম রাজু বিশ্বাস। জায়গার নাম? ঘোড়ালিয়া খাপড়াডাঙ্গা, শান্তিপুর নদিয়া। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এখানে কতদিন বসবাস করছেন? 3 মাস হয়নি এখনো। আচ্ছা, কি স্বপ্নে কি পেয়ে, স্বপ্নে আদেশটা কি পেয়েছিলেন আপনি? স্বপ্নে উনি আমি যখন এই বাড়ি থেকে এসেছি তখন এই মন্দির করেছি, তখন তো আমি পুজো করবো ভাবিনি। এখন উনি স্বপ্নে আমাকে বলে তুই আমাকে 22 হাত মাটির মূর্তির উপরে 3 বছর পুজো করবি। আমি বলি আমি কি করে করবো, আমার তো সামর্থ্য নাই, আমি কি করে করবো। উনি আমাকে বলে কি সময় হলেই সমাধান পাবি। আচ্ছা, সময় হলেই সমাধান পাবি, এরকম শুধু বলে। এবার হচ্ছে একদিন আমি পাশের বাড়ির দিদাকে বলছি, ওর বাবাকে বললাম, বাবা বলছি কি তুমি ক্ষমা টমা চাও। আমি তো এবার ওনার মূর্তি মন্দিরে রাখতে পারবো না, তো আমি 22 হাত রূপে কী করে পুজো করবো। এবার ওই দিদাকে বললাম, এবার দিদা বললো কি তাহলে তুমি মার কাছে পুজো দাও, পুজো দিয়ে তুমি শোনো কি বলতে চাই। এবার যখন মন্দিরে পুজো দিতে গেলাম, পুজো দেওয়ার সময় তখন আবার আদেশ দিল। এসছে, এসে ওনার ওই স্বপ্নে যে কথা, ওই কথা একই কথা। হ্যাঁ, 22 হাত মাটির মূর্তি হয়ে পুজো দিল। এখন কি গ্রামবাসীরা এগিয়ে এসছে পুজো করার জন্য? সবাই থেকে, কিন্তু মাঝে আমার কাছে পুজো নিতে এসে আমি একটা টাকা দিয়েও মায়ের পুজো দিতে পারছি না। আচ্ছা, কি করেন আপনার স্বামী? ফুচকা বিক্রি করে। এমনি কিন্তু অসুস্থ? হ্যাঁ, উনি একটা পায়ে অ্যাক্সিডেন্ট। কিভাবে চালান সংসার? ওই ফুচকা বেচে ওইভাবেই টুকটাক করে। তাহলে তারামায়ের আরাধনা করতেন আগে থাকতেই? তারামায়ের আরাধনা কি আগে থাকতেই করতেন? হ্যাঁ, ছোটবেলা থেকেই আমি রক্ষাকালীর পুজো করি। আচ্ছা, এই যে পুজো করছেন, তাহলে এলাকাবাসী আপনাদেরকে সাহায্য করছে? হ্যাঁ, সবার অনুদান দিয়েই পুজো হচ্ছে। আজকের দিনটা বিশেষ তিথি কেন, মানে মেনে নিয়েছেন কেন? এটা কি আজকের দিনে নির্দেশ দিয়েছিল পুজো? হ্যাঁ, মা বলেছে আমার হচ্ছে প্রথম মাঘ মাসের প্রথম মঙ্গলবারে আমার পুজো করবি। আচ্ছা, এই পরবর্তীতে কি পুজো চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে এলাকাবাসী যদি সহযোগিতা করে? হ্যাঁ। কি নাম আপনার? ববিতা বিশ্বাস। এই জায়গার নাম? খাপড়াডাঙ্গা। স্বামীর নাম? খাপড়াডাঙ্গা। স্বামীর নাম? গোপাল বিশ্বাস। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া।
রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোর লক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।